পরিবর্তন হয়েছে। আজকে আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছি। আমাদের পরিষ্কার ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সারা দেশে আমাদের এই কর্মসূচি চলবে। এই উপদেষ্টা পরিষদকে জনগণের ওপর দিয়ে আর খেলার সুযোগ আমরা দেব না। আওয়ামী লীগের নেতারা যখন জামিন পায়, কেউ আইন মন্ত্রণালয়ে পায় যায়, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পায় যায়, কেউ সরকারের প্রভাবশালী উপদেষ্টাদের পায় যায়, কেউ ছাত্র উপদেষ্টাদের পায় যায়। এইভাবে তারা দায় ছাড়া উত্তর এবং অবস্থান জনগণের কাছে গত ৮ মাস ধরে পরিষ্কার করছে। আমরা মনে করি এই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে উপদেষ্টা পরিষদ হয়েছে এটা এমজি এবং বিদেশি মদত পুষ্ট উপদেষ্টা পরিষদ। সেই কারণেই তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন এবং একের কোথাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ছিনিমিনি ফেলছে। আজকে আমাদের পরিষ্কার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। অনেকেই বলেন ভাই আপনারা যমুনার সামনে যান, পরিষ্কার কথা, এনসিপি কিংবা ওই কয়েকজন ছাত্র নেতার ডাকে গণ অধিকার পরিষদ সেখানে যাবে না। এই ফাঁসিবাদ আন্দোলন, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছে গণ অধিকার পরিষদ। ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথে আপসীর লড়াই সংগ্রাম করেছে গণ অধিকার পরিষদ। আমরা সরকারকে কোনো সুবিধা দিয়ে আপোষ করি নাই। আমরা বলেছিলাম আজকে করিডোর দেওয়া হচ্ছে, 3 উপদেষ্টা গিয়ে আমেরিকান এমবাসিতে মিটিং করে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মুখে। আমরা এই দেশের আম জনতা সবসময় আমাদের বশবর্তী হয়ে অনেকটা বিশ্বাস করি, তার ভোগান্তি দিন শেষে আমরা হই। তাই আমাদের পরিষ্কার কথা, এই দুর্বল উপদেষ্টা পরিষদ, এই বিদেশি মদত পুষ্ট এবং এনজিও উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। বিপ্লবীদের নিয়ে অংশগ্রহণকারী উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এই যেখানে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইরা বসে আছেন, আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম, সেইখানে এই ফাঁসিবাদী চরিত্রের পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে আহত করেছে। ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে। আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপিকে বলতে চাই, এই পুলিশকে আমাদেরকে চিনে না। এই আন্দোলন সংগ্রাম আজকে যেন থেকে নিয়ে আসতাম আমরা রাষ্ট্র সংস্কারের জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য সংগ্রাম করেছি আমরা। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাতে রাস্ত রাখছি না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে জান্ডিভাবে জনতা ওই ব্রিজে ছড়িয়েছিল, এই গণ অধিকার পরিষদ গণঅভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ছড়িয়ে দেওয়া হবে। আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপিকে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই হিংস্র
150 নেতা কর্মী ছিল যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপর আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে।